স্বাগতম সবাইকে। আজ আমরা সংখ্যা পদ্ধতির পার্ট 6 অর্থাৎ বাইনারি সংখ্যা যোগ বিয়োগ শিখব। আমার ফেসবুক পেজ থেকে এই ক্লাসটি চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে পেজটির লিংক দেওয়া আছে। এছাড়া এই অধ্যায়ের সকল সহায়ক হ্যান্ডনোট এবং সকল সহায়ক তথ্যাবলী পেজ থেকে পেয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে আমরা বাইনারি সংখ্যার যোগ নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে যোগের নিয়ম রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। যখনই আমরা বাইনারি সংখ্যা যোগ করতে যাব তখনই ঠিক এই নিয়মটা কাজে লাগবে। যেমন 0 + 0 = 0। বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে সাম এবং ক্যারি দুইটা জিনিস রয়েছে। সাম মানে হচ্ছে যোগফল এবং ক্যারি মানে হচ্ছে হাতে থাকা সংখ্যা ঠিক দশমিকের মতো। এখন 0 আর 0 যোগ করলে হয় 0 এবং হাতে কিছুই থাকে না, তার মানে ক্যারি হচ্ছে 0। এখানে আমি এটা একটু ছোট্ট করে এস দিয়ে রাখলাম, এটাকে বোঝাচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। 0 যোগ 1 যোগ করলে হয় 1 এবং হাতে থাকে 0 এবং হাতে থাকে 0, তার মানে ক্যারি হচ্ছে 0। এরপরে 1 + 0 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে যোগফল হবে 1 এবং ক্যারি হবে 0 এবং 1 যোগ 1 = হচ্ছে 0 এবং ক্যারি থাকবে 1। ব্যাস এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে। একবার একটু মেমোরাইজ করে নাও। ঠিক এই প্রথম তিনটা হচ্ছে একদম দশমিকের যোগের মতো, আর এই লাস্টের যেটা আছে এইটা একটু ভিন্ন, এটা একটু মনে রাখবে। এটাতে সাম হয় 0 এবং ক্যারি হয় 1। ব্যাস এটা মনে রাখলেই আমরা মোটামুটি বাইনারির যোগটা করতে পারবো। আর একটা সমস্যা রয়েছে, এটা একটু বিশেষ নিয়ম বলতে পারো বা একই নিয়মের অন্তর্গত বলা যায়। যেমন 3টা 1 যদি যোগ করি তাহলে কি হবে? 3টা 1, এই 1 1 1, এটা যদি 3টা যোগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে আমরা জানি, এই যে এখানে এই নিয়মটা একটু দেখো, এখানে হচ্ছে 0, তার মানে হচ্ছে 1 আর 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে সাম হচ্ছে 0 এবং তা হাতে থাকবে 1। তাহলে সেই যে সামটা 0 হলো, এই 0-র সাথে আবার এই 1টা যোগ হলো, হয়ে কত বসবে? 0-র সাথে 1 যোগ করলে হয় সাম হয় 1, সেই 1টা এখানে বসলো। আর হাতে আমরা কত ছিল? হাতে ছিল হচ্ছে 1, সেই 1টা এখানে বসে গেল। তার মানে 3টা 1 যদি যোগ করি তাহলে হবে 11। এক কথায় আমরা যদি বলতে চাই তাহলে বাইনারির ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে হয় 10। যখন আমরা সাম হিসেবে বসাই ঠিক এই 0টা বসিয়ে দিই এবং এই ক্যারি মানে এই 1টা আমাদের হাতে থেকে যায়। এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে সাম। এই নিয়মটা একটু মেমোরাইজ করবা বা মনে রাখবা। এখন আমরা কিছু উদাহরণ দেখে আসি, তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটা সংখ্যা পাতিয়ে নিই, এটা হচ্ছে 1 0 0 1 1, এর সাথে আমরা যোগ করব 1 0 0 1, এখানে এই যোগ চিহ্ন। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি যে 1 আর 1 10। এই যে 1 আর 1 10-এর শূন্য, হাতে আছে 1, সে হাতে থাকা 1 এসে 0-র সাথে যোগ হলো, তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1 আর উপরে আছে এই আর একটা 1, তাহলে 1 আর 1, 1 আর 1 10-এর শূন্য, আবার হাতে 1 থাকলো, তাহলে এই 1 এসে আবার এই 0-র সাথে যোগ হলো। এই 0-র সাথে যদি এই 1 যোগ হয় তাহলে হবে যোগফল হবে 1 এবং এই 1-এর সাথে এই শূন্য আবার যোগ হয়ে এখানে বসবে 1। এবার আমাদের সহজ হয়ে গেছে, আমাদের হাতেটাতে কিছু নাই। এখন এই 0 আর 1 যোগ করলে 1 আর এই এখানে যে 1 ছিল এটা 1 এখানে বসে গেল, তাহলে এটাই হচ্ছে যোগফল। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। 1 0 0 1 1 1 0, এর সাথে আমরা যোগ করব 1 1 0 1 1 1। এখন আমরা যোগ করব 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1, সেই 1 এসে এই 1-এর সাথে যোগ হয়, আবার উপরে আর একটা 1 আছে, তাহলে এই 3টা 1-এর যোগফল মিলে আমরা এখানে দেখে আসছি যোগফল হবে 1, হাতে থাকবে 1, তাহলে এই 1 এসে আবার এই 0-র সাথে যোগ হলো, হলো 1 আর এই উপরে আছে একটা 1, 1 আর 1 10-এর শূন্য, হাতে 1, এই 1 এসে আবার এই 1-এর সাথে যোগ হলো, বলে 1 আর 1 আর এই এখানে 0 আছে, তাহলে এখানে আবার সেই 10-এর শূন্য, হাতে 1, আবার হাতে 1 আসলো, এবার এই 1 এসে এই 1-এর সাথে যোগ হলো, 1 আর 1 10-এর শূন্য, হাতে 1 আর এই 1 আর 1 মিলে 10, এটাই হচ্ছে যোগফল।
110.101 10110.110। এখানে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1 এসে 0-র সাথে যোগ হয়, তাহলে এখানে 1 আর এই উপরে আছে 1, এখানে তাহলে যোগফল হচ্ছে 0, আবার একটা 1 আসে হাতে, সেই হাতের 1 আর এই দুটো 1 মিলে যোগফল বসবে 1, আবার হাতে একটা 1 থাকে, সেই 1 এসে এই 1 এর সাথে যোগ হলো, আর উপরে আছে একটা 0, তিনটা যদি যোগ করি তাহলে হাতের 1 আর এই 1 মিলে 0, হাতে আবার 1, এই 1 আবার 0-র সাথে যোগ হলো, হয়ে হলো 1, আর উপরে আছে 1, এই 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই 1 মিলে আর এই দুটো 1 আছে, এই তিনটা 1 মিলে এই 11, এই হচ্ছে যোগফল। এখন আমাদের এই দশমিকটা বসাতে হবে, এখানে দশমিক 3টার পরে আছে, তাহলে এই 3টার পরে দশমিক বসাই দিলাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা ঠিক যোগের মতোই সাধারণ নিয়ম শিখব। 0 থেকে 0 বিয়োগ করলে পাবো আমরা 0, এটা হচ্ছে বিয়োগফল, আর এপাশে আছে ধার। যোগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যোগফল আর ক্যারি, আর বিয়োগের ক্ষেত্রে দেখব বিয়োগফল আর ধার, এই দুটো জিনিস। এখন যদি 0 থেকে 0 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হবে 0 এবং ধার থাকবে 0। 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 1 এবং ধার থাকবে 1। এই যে নিয়মটা, এটা একটু ইম্পর্টেন্ট, অন্যগুলো প্রায় দশমিকের মতোই, ওগুলো একটু প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে, এটা একটু মনে রাখলে হবে। এরপর 1 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হবে 1 এবং ধার থাকবে 0। 1 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হবে 0 এবং ধার থাকবে 0। দেখো এই যে তিনটা, এ একটা এবং এ একটা, এই তিনটা নিয়ম দশমিকের মতোই, এটা আমরা সচরাচর ইউজ করি, কিন্তু এই যে নিয়মটা এটা কিন্তু আমরা অতটা ইউজ করি না, কাজেই এটা একটু মনে রেখে দিও। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো 10101, এটা থেকে বিয়োগ করব 1010। 1 থেকে যদি 0 বিয়োগ করি বিয়োগফল 1। 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 1 এবং হাতে থাকবে 1, সেই 1টা এসে যোগ হবে এই 0-র সাথে, যে যোগ হয়ে সেটা হলো 1, এবং এই 1 থেকে যদি আবার এই 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 0। 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 1 এবং হাতে থাকবে 1, সেই 1 এখানে আসলো, এবং এই 1 থেকে যদি সেই 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 0, বসিয়ে দিলাম, এটাই হলো অ্যান্সার। এরপরে অন্য আরেকটা উদাহরণ দেখি। 1 4টা 0.110, এটা থেকে আমরা বিয়োগ করব 101.0100, এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে 0 থেকে যদি 0 বিয়োগ করি বিয়োগফল 0, 1 থেকে যদি 0 বিয়োগ করি বিয়োগফল 1, 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল 0, 1 থেকে যদি 0 বিয়োগ করি বিয়োগফল 1, এখানে একটা দশমিক দিলাম যেহেতু। এরপরে 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 1, হাতে থাকবে 1, সেই 1 এসে এই 0-র সাথে যোগ হলো, তাহলে এখানে হলো 1, আবার যদি 0 থেকে এই 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 1, হাতে থাকবে 1। এরপর দেখো এখানে এই 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হাতে থাকে কত? 1, বিয়োগফল হয় 1 এবং হাতে থাকে 1, কিন্তু হাতে আবার 1 ছিল, তাহলে সেই বিয়োগফল যদি 1 হয় তাহলে 1 আর এখানে বিয়োগফল আমরা পাচ্ছি 1, সেই দুইটা মিলে 0, আর হাতে আবার 1 থেকে গেল, সেই 1 এখানে আসলে 0 থেকে যদি আবার 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 1, হাতে থাকলো আবার 1, এই 1 এখানে আসলো, এই 1 এর নিচে আসলে বিয়োগ করলে 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 0। এটাই হচ্ছে আমাদের বিয়োগফল, এটাই অ্যান্সার। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা আজকে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ শিখলাম। সবাইকে ধন্যবাদ।